বন্ধুরা, সারাটা জীবন হাসি খুশি, শান্তিতে, বরকতে, নিয়ামতে, আল্লাহর হেফাজতে থাকতে হলে আজই এই মাসেই এই 7টি জিনিস ঘর থেকে অবশ্যই বের করে দেবেন। অন্যথায় আপনারা অভাব অনটনে থাকবেন এবং অনুশোচনা করবেন। এই মাসে ঘর থেকে বের করার মতো সবচেয়ে প্রথম জিনিসটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধুরা বন্ধুরা আপনারা কি জানেন যে আমরা নিজেদের হাতেই নিজেদের ঘরে বিপদ ডেকে আনছি? আমরা দিন রাত পরিশ্রম করি, ঘাম ঝরাই, কিন্তু তবুও ঘরে না আছে শান্তি, না আছে রিজিকে বরকত, আর না আছে রোগ ব্যাধি থেকে মুক্তি। কখনো কি ভেবে দেখেছেন যে এর কারণ কি হতে পারে? আল্লাহর কসম, এটি কোনো সাধারণ বিষয় নয়। মহরম মাস পার হওয়ার আগে আপনি যদি আপনার ঘরের কোণে কোণে খুঁজে সেই 7টি জিনিস বাইরে বের করে না দেন, তবে মনে রাখবেন আপনার সমস্ত পরিশ্রম বৃথা যাবে এবং আপনি আফসোস করবেন যে আমরা কেন এটি আগে ভাবলাম না। আপনার ঘর তখন আপনার আশ্রয়স্থল থাকবে না, বরং এমন একটি জায়গায় পরিণত হতে পারে যেখানে রহমতের ফেরেশতারা আসতেও ভয় পাবেন। আমি আজ আপনাদের সেই 7টি বিপজ্জনক জিনিসের কথা বলতে যাচ্ছি যা আপনাদের রিজিকের দরজা বন্ধ করে দিচ্ছে। অনেকেই এই জিনিসগুলোকে ঘরের সৌন্দর্য মনে করেন, কিন্তু আসলে এগুলোই আপনাদের দারিদ্রতা ও দুর্ভোগের কারণ। আপনারা যদি চান যে আগামী পুরো বছরটি আপনাদের ঘর রহমতের নীর হয়ে উঠুক, তবে এই ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করবেন না, কারণ এর একটি জিনিসও যদি আপনার ঘরে থেকে যায় তবে তা আপনার সমস্ত নেকি ও বরকত চুষে নেবে। বন্ধুরা, শেষ পর্যন্ত সেই 7টি জিনিস কি কি এবং এগুলোকে কিভাবে বের করতে হবে তা জানা আপনাদের জন্য জীবন মৃত্যুর মতো জরুরি বিষয়। নাম্বার 1, প্রাণীর ছবি ও মূর্তির ব্যবহার। বন্ধুরা, প্রথম যেই জিনিসটি আমাদের ঘর থেকে রহমতের ফেরেশতাদের তাড়িয়ে দেয় তা হলো আমাদের ঘরে থাকা জীবন্ত প্রাণীর ছবি এবং মূর্তি। আপনারা লক্ষ্য করে দেখুন, আমরা দেয়ালে, আলমারিতে, এমনকি ফোনের স্ক্রিনেও এমন সব ছবি লাগিয়ে রেখেছি যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হলো, যে ঘরে কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। যে ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না সেখানে কি কখনো শান্তি আসতে পারে? সেখানে কি কখনো রিজিকে বরকত হতে পারে? আমরা অভিযোগ করি যে ঘরে ঝগড়া বিবাদ শেষ হয় না। আমরা ভাবি যে টাকা পয়সা কোথায় চলে যায়, অথচ আমরা নিজেরাই নিজেদের হাতে সেই সব জিনিস ঘরে জমা করে রেখেছি যা বরকতকে বাধা দেয়। বন্ধুরা, আমি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই, সত্য করে বলেন, আপনাদের ঘরে কি এমন কোনো ছবি বা মূর্তি আছে যার ব্যাপারে আপনারা আগে জানতেন না যে এটি ভুল? কমেন্টে এখনই লিখে জানান। আমি দেখতে যাই কতজন মানুষ আজ এই মন্দ কাজটি দূর করার সংকল্প করছেন। আপনাদের কমেন্টই বলে দেবে আপনারা নিজেদের সংশোধনের ব্যাপারে কতটা আন্তরিক। কিছু লোক বলবেন যে এটি তো কেবল শখ বা এটি তো স্মৃতিচিহ্ন। ভাইরা, স্মৃতিচিহ্ন কি আল্লাহর রহমতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আমাদের শখ কি আমাদের রিজিকের বরকতের চেয়ে বেশি মূল্যবান? শয়তান আপনাকে যুক্তি দেবে যে কিছু হয় না, এটি তো কেবল আর্ট বা শিল্প। কিন্তু যেদিন আপনার রিজিক সংকীর্ণ হবে, যেদিন ঘরে রোগ ব্যাধি আসবে, সেদিন এই আর্ট আর এই ছবিগুলো আপনার কোনো কাজে আসবে না। ছবি বলতে শুধু দেয়ালের ছবি বুঝায় না, বরং ঘরে থাকা সেই পুতুলের মতো মূর্তিগুলোকেই বুঝায় যা বাচ্চাদের ঘরে সাজানো থাকে। মানুষ ঘর সাজানোর জন্য ডেকোরেশনের নামে পাখি বা পশুর মূর্তি রেখে দেয়। আপনারা বিশ্বাস করুন, এই ছোট অবহেলা আপনার ঘরে চার দেয়ালে এমন একটি সীমানা তৈরি করে দেয় যেখানে শয়তানি প্রভাবের কবজা হয়ে যায়। আপনার ঘরের পরিবেশকে পবিত্র করতে হবে। আপনি যদি সত্যিই চান যে আপনার ঘরে আল্লাহর নূর আসুক, তবে এই জিনিসগুলো ঘর থেকে বের করে দিন, তা যতই দামি বা প্রিয় হোক না কেন। হাদিস শরীফে আরো 10টি জিনিসের ব্যাপারে সতর্ক করা হয়েছে যেগুলি ঘরে থাকলে ঘরে রহমতের ফেরেশতারা আসে না। সেগুলি হলো, যেমন ঘরে কুকুর থাকলে, ঘরে প্রস্রাব বা বাচ্চাদের পেশাব পায়খানার কাপড় জমিয়ে রাখলে, ঘরে বাদ্যযন্ত্র থাকলে, ঘরে নাপাক লোক থাকলে, সেজন্য স্বামী স্ত্রী নাপাক হলে দ্রুত গোসল করে পাক হয়ে যাওয়া উচিত, ঘরে ঘুঙুর বা নূপুর পরিহিত মানুষ থাকলে, ঘরে চিতাবাঘের চামড়া থাকলে, ঘরে পেঁয়াজ রসুনের গন্ধ থাকলে। বন্ধুরা, এটি তো ছিল প্রথম কাজ, যা দেখতে ছোট মনে হয় কিন্তু এর প্রভাব অত্যন্ত গভীর। তবে এখন যে দ্বিতীয় জিনিসটির কথা আমি আপনাদের বলবো তা এর চেয়েও বেশি বিপজ্জনক। সেই জিনিসটা আপনার ঘরেই মজুদ রয়েছে এবং আপনি খবরও জানেন না যে তা আপনার উপার্জনকে জ্বালিয়ে ছারখার করছে। আপনি যদি পরবর্তী জিনিসটি জেনেও তা ঘর থেকে বের না করেন, তবে লিখে রাখুন, আপনার দারিদ্রতা কখনো বুঝবে না। আপনারা কি জানতে চান সেই দ্বিতীয় বিপজ্জনক জিনিসটি কি? কমেন্টে হ্যাঁ লিখুন এবং এই ভিডিওটি এখনই শেয়ার করুন, যাতে আপনার পাশাপাশি আপনার প্রিয়জনরাও এই বিপদ থেকে বাঁচতে পারে। 2 নম্বর জিনিস হলো বাদ্যযন্ত্র, গান বাজনা
ও শোরগোল। এবার দ্বিতীয় সবচেয়ে বিপজ্জনক জিনিস, বন্ধুরা একটু বুকে হাত দিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আমাদের ঘরে কি সকাল থেকে রাত পর্যন্ত শান্তি থাকে? না, আমরা আমাদের ঘরগুলোকে বিনোদনের আখড়া বানিয়ে রেখেছি। সারাদিন মোবাইলে উচ্চস্বরে গান, সারাক্ষণ টিভিতে নাটকের শোরগোল এবং ঘরের বাতাসে মিউজিকের সুর। আপনাদের কি মনে হয় না এই শোরগোল আমাদের আত্মাকে মৃত করে দিচ্ছে? আল্লাহর ফরমান হলো, যে অন্তর আল্লাহর জিকির থেকে খালি থাকে সেখানে শয়তানের বসবাস হয়। আপনারা হয়তো ভাবছেন এটি তো কেবল বিনোদন, এতে কি হয়? আমার ভাইরা, এটি শুধু বিনোদন নয়, এটি আপনার ঘরে রহমতের দরজা চিরতরে বন্ধ করে দেওয়ার একটি নীরব উপায়। মিউজিক এবং অশ্লীল নাটকগুলোতে প্রায়শই এমন এক জিনিস দেখানো ও শোনানো হয় যা দিন থেকে দূরে সরিয়ে নেয়। যখন ঘরের দেয়ালগুলো এই গান এবং চিৎকার চেঁচামেচি শুনে, তখন সেই ঘর আল্লাহর নজর থেকে পড়ে যায়। এরপর আপনি লাখ লাখ টাকা উপার্জন করলেও কখনো মানসিক শান্তি নসিব হবে না। আপনাদের মধ্যে কতজন এমন আছেন যারা এটি স্বীকার করেন যে তাদের ঘরে গান ও নাটকের সুরগুলের কারণে মানসিক চাপ এবং ঝগড়া বিবাদ বাড়ছে? সত্যি করে কমেন্টে হ্যাঁ লিখুন, যাতে আমি জানতে পারি যে আপনারা এই বাস্তবতাটি বুঝতে পারছেন। আপনাদের কমেন্ট দেখে অন্য ভাইদেরও সাহস মিলবে যে তারা এই ভুল কাজ ছেড়ে দেবেন। বন্ধুরা, আপনাদের এমন একটি কথা বলি যা হয়তো আপনারা আগে কখনো শুনেননি। যে ঘরে মিউজিক চলে সেখানকার বাসিন্দাদের অন্তর থেকে নেক কাজের আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়। আপনার সন্তান নামাজ পড়বে না, আপনার সন্তান আপনার কথা শুনবে না, কারণ তাদের কানে আল্লাহর কালাম নয়, বরং শয়তানের সুর প্রবেশ করছে। আপনারা নিজেরাই বলুন, যে ঘরে শয়তানের গান বাজবে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা কিভাবে আসবে? আপনারা আজই নিজের ঘরের পরিবেশ বদলে দেখুন। একদিন মাত্র, একটি দিনের জন্য ঘরের টিভি বন্ধ রাখুন, গান বন্ধ করুন এবং এর পরিবর্তে কোনো কারির তেলাওয়াত কিংবা কোনো ভালো ইসলামিক আলোচনা চালিয়ে দেখুন। আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে ঘরের বাতাসে এমন এক প্রশান্তি চলে এসেছে। বন্ধুরা, এই যে শোরগোল আমরা পুষে রেখেছি, যা আমাদের রিজিককে খেয়ে ফেলছে, আপনারা যত খুশি পরিশ্রম করুন, যত টাকায় আয় রোজগার করুন না কেন, ঘরের পরিবেশ যদি নোংরা হয়, তবে এই টাকা রোগ ব্যাধি নিরাময়ে, হাসপাতালের চক্কর কাটাতে আর নানাবিধ অশান্তিতে উড়ে যাবে। এই টাকা আপনার কোনো কাজে আসবে না, বরং উল্টো আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এটি তো ছিল দ্বিতীয় জিনিস যা আমাদের ঘরকে বরকতহীন করছে। কিন্তু এখন যে তৃতীয় জিনিসটির কথা আমি আপনাদের বলবো, তা এমন এক মুসিবত যা ঘরের কর্তার হাত থেকে রিজিককে এমন ভাবে কেড়ে নেয় যেমন চালনি থেকে পানি গলে পড়ে যায়। আপনি টেরও পাবেন না, আর আপনার ব্যাংক ব্যালেন্স শেষ হতে থাকবে। আপনারা কি জানেন সেই তৃতীয় জিনিসটি কি, যা রিজিকের বরকত ধ্বংস করে দেয়? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দিন এবং ভিডিওর এই অংশটি একেবারেই মিস করবেন না, কারণ পরবর্তী পয়েন্টটি সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে। 3 নম্বর বিষয় হলো পারিবারিক ঝগড়া বিবাদ ও মা বাবার অবাধ্যতা। বন্ধুরা, তৃতীয় এবং সবচেয়ে বড় জিনিস যা আপনার ঘর থেকে বরকতকে এমন ভাবে বের করে দেয় যেমন দুধ থেকে মাছি ফেলে দেওয়া হয়, তা হলো আপোষের ঝগড়া বিবাদ। আমরা ভাইয়েরা, যে ঘরে মা বাবার চিৎকার শোনা যায়, যে ঘরে স্বামী স্ত্রী একে অপরের সম্মান করে না, কিংবা যে ঘরে ভাই ভাইয়ের সাথে মুখে মুখে তর্ক করে বা খারাপ আচরণ করে, সেই ঘরে আল্লাহর রহমত এক মুহূর্তের জন্য অবস্থান করে না। আপনারা যতই সদকা দিন না কেন, যতই তেলাওয়াত করুন না কেন, যদি আপনার ঘরে গালিগালাজ আর ঝগড়া থাকে, তবে আল্লাহর সেই ঘরের নেক আমলগুলো কবুল করেন না। বন্ধুরা, একটু ঠান্ডা মাথায় ভাবুন, যে ঘরে বাবা মার মন কাঁদে সেখান থেকে কি রিজিকের রাস্তা খুলতে পারে? কখনোই না। আল্লাহ রিজিকের চাবিকাঠি বাবা মার খেদমতের মধ্যেই রেখেছেন। যদি আপনার মা কিংবা বাবা আপনার উপর অসন্তুষ্ট থাকেন অথবা আপনার ঘরে তাদের অসম্মান করা হয়, তবে আপনি যত খুশি পরিশ্রম করুন, আপনার পকেট সব সময় খালি থাকবে, কারণ এটি আল্লাহ তাআলার আইন যা কখনো বদলায় না। বন্ধুরা, আপনাদের মধ্যে কতজন ভাই বা বোন এমন আছেন যারা আজ নিজের মা বাবার মন ভেঙেছেন কিংবা নিজের ঘরে কারো সাথে ঝগড়া করেছেন? সাহস করুন এবং কমেন্টে নিজের ভুল স্বীকার করুন, কারণ ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি দেখতে চাই কতজন মানুষ আজ নিজেদের সম্পর্কগুলো টিকিয়ে রাখার প্রতিজ্ঞা করছেন। কমেন্টে লিখুন, যাতে আমরা সবাই আপনাদের জন্য দোয়া করতে পারি। বন্ধুরা, আপনাদের একটি গোপন সত্য কথা বলি, যারা ঘরে ঝগড়া বিবাদ করে তাদের ঘরের খাবারও বরকত শূন্য হয়ে যায়। তারা যতই দামি খাবারই খাক না কেন, তাদের শরীরে তা শক্তি যোগায় না, কারণ তাদের খাবারে বরকত থাকে না। বরকত কেবল ভালোবাসা ও একতা থাকা ঘরেই আসে। আপনার ঘর যদি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে থাকে, তবে বুঝে নিন আপনি আপনার সাফল্যকে নিজের হাতে দাফন করে দিয়েছেন। আপনারা আজই নিজেদের ঘরের পরিবেশ বদলে ফেলুন। যদি কোনো বিষয়ে তর্ক শুরু হয়, তবে চুপ হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি সত্যের উপর থাকা সত্ত্বেও ঝগড়া তার জন্য জান্নাতের এক প্রান্তে একটি প্রাসাদ নির্মাণ করা হয়। বন্ধুরা, আপনারা কি নিজের সেই প্রাসাদের জন্য
এতটুকু করতে পারবেন না? আমরা আমাদের অহংকার বা ইগুর পেছনে অন্ধ হয়ে আমাদের পুরো পরিবারকে ধ্বংস করছি। আজই এই প্রতিজ্ঞা করুন যে ঘরে আর উচ্চস্বরে কথা হবে না, মুখ থেকে কোনো কটু কথা বের হবে না, এবং প্রতিটি আত্মীয়ের প্রতি সম্মান বজায় থাকবে। যখন আপনারা সম্পর্কগুলোকে জুড়বেন, আল্লাহ আপনাদের রিজিকের দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে দিবেন। বন্ধুরা, এটি তো ছিল ঝগড়া বিবাদের আযাব, যা আপনার ঘরকে খালি করে দিচ্ছে। কিন্তু এখন যে চতুর্থ জিনিসটির কথা আমি আপনাদের বলবো, তা এর চেয়েও বেশি বিপজ্জনক, কারণ তা আপনার রিজিককে হারাম বানিয়ে দেয়। এটি এমন একটি জিনিস যা আমরা সবাই অজান্তে করে চলেছি, এবং এই কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। আপনারা কি জানতে চান যে আপনাদের উপার্জনকে বরকতহীন করার সেই চতুর্থ জিনিসটি কোনটি? বন্ধুরা, কমেন্টে অ্যালার্ট লিখুন, কারণ এই পরবর্তী বড় সংশোধনের মাধ্যম প্রমাণিত হতে পারে। 4 নম্বর হলো অপরিচ্ছন্নতা ও নোংরা পরিবেশ। বন্ধুরা, এবার চতুর্থ জিনিস। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র এবং তিনি পবিত্রতাকে পছন্দ করেন। আপনারা কি জানেন যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, যেখানে টয়লেটে নোংরামি জমে থাকে, রান্নাঘরে নোংরা বাসনপত্র পড়ে থাকে, ঘরের কোণে কোণে অপবিত্রতা থাকে, সেখানে শয়তান আস্তানা গেড়ে বসে। আপনারা লাখো চেষ্টা করুন, লাখ টাকার সদকা দিন, কিন্তু আপনার ঘর যদি একটি অপবিত্র জায়গায় পরিণত হয়ে যায়, তবে মনে রাখবেন সেখানে বরকতের প্রবেশ অসম্ভব। একটু কল্পনা করুন, আপনার ঘরে যদি কোনো অত্যন্ত বিশেষ মেহমান আসেন আর আপনার মেজ নোংরা থাকে, বাসনপত্র ময়লা থাকে, তবে কি তিনি সেখানে অবস্থান করবেন? কখনোই না। তাহলে আপনাদের কেন মনে হয় যে আল্লাহর রহমত যা ফেরেশতাদের মাধ্যমে আসে তা এমন নোংরা ও অপবিত্র জায়গায় আসবে? নোংরামি মানে কেবল ধুলাবালি নয়, এটি এমন এক বোঝা যা আপনার ঘরের দেয়াল থেকে শান্তি কেড়ে নেয়। আপনাদের মধ্যে কতজন আজ এই মর্মে প্রতিজ্ঞা করছেন যে তারা তাদের ঘরের প্রতিটি কোণ, বিশেষ করে বাথরুম এবং রান্নাঘর আজই চকচকে করে পরিষ্কার করবেন? সত্যি করে কমেন্টে আমি প্রস্তুত লিখুন, যাতে আমি জানতে পারি আপনারা পবিত্রতাকে কতটা গুরুত্ব দেন। আপনাদের কমেন্ট দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বন্ধুরা, আমি আপনাদের একটি আশ্চর্যজনক কথা বলি, যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানকার বাসিন্দারা রোগ ব্যাধিতেও কম ভোগে, কারণ নোংরামি জীবাণুর পাশাপাশি নেতিবাচক শক্তিকেও আকর্ষণ করে। যখন ঘর পাক সাফ থাকে, তখন সেখানকার বাসিন্দাদের মন ও মগজও শান্ত থাকে। আপনারা কি কখনো খেয়াল করেননি যে একটি গোছানো ও পরিষ্কার ঘরে বসলে মনে প্রশান্তি আসে, অথচ ভাঙাচোরা বা ময়লার স্তূপের মতো ঘরে থাকলে দম বন্ধ হয়ে আসে? এই দম বন্ধ পরিবেশই আপনার বরকত ধ্বংস করছে। পরিষ্কার করার অর্থ কেবল উপরে উপরে ঝাড়ু দেওয়া নয়, বরং সেই সব জিনিসকে বাইরে বের করে দেওয়া যা অপবিত্রতার কারণ হচ্ছে। রান্নাঘরে পড়ে থাকা পুরনো আবর্জনা, টয়লেটে থাকা নোংরামি কিংবা যেসব জিনিস দুর্গন্ধ তৈরি করছে, সেগুলোকে ঘর থেকে বের করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আজই নিজের ঘর পরিষ্কার করে দেখুন, এই ছোট আমলটি আপনার ঘরকে ফেরেশতাদের জন্য জান্নাত বানিয়ে দেবে। বন্ধুরা, এটুতে ছিল পরিচ্ছন্নতার আমল, কিন্তু এখন যে পঞ্চম জিনিসটির কথা আমি বলবো তা এর চেয়েও বেশি বিপজ্জনক। ওটি এমন এক কাজ যা মানুষের রিজিকের দরজায় তালা লাগিয়ে দেয়, এবং আমরা তা অনুধাবনও করতে পারি না। আপনারা কি জানেন সেই কাজটি কোনটি, যা আপনার উপার্জনকে জ্বালিয়ে দিচ্ছে? এই পরবর্তী পয়েন্টটি আপনার পকেটের জন্য সবচেয়ে বড় শিক্ষা। 5 নাম্বার হলো হারাম ও সন্দেহজনক উপার্জন। বন্ধুরা, পঞ্চম এবং সবচেয়ে বিপজ্জনক জিনিস যা আপনার ঘরের বরকতকে শিকড় থেকে উপড়ে ফেলে দেয়, তা হলো আপনার উপার্জনের উৎস। বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন যে কেবল হালাল রিজিক ভক্ষণ করো। আপনার টাকা যদি সুদী ব্যাংকের সুদ থেকে মিথ্যা বলে, ভেজাল মিশিয়ে কিংবা কারো হক নষ্ট করে আসে, তবে বিশ্বাস করুন আপনি নিজের হাতেই নিজের ঘরে আগুন জ্বালাচ্ছেন। আপনারা লাখ পরিশ্রম করুন, যতই বড় চাকরি করুন না কেন, যদি রিজিকে হারামের একটা কণাও শামিল থাকে, তবে সেই টাকা আপনার ঘরে শান্তি নয়, বরং রোগ ব্যাধি আর নানাবিধ পেরেশানি নিয়ে আসবে। বন্ধুরা, কখনো কি খেয়াল করেছেন যে মাস শুরু হতেই আপনার বেতন কেন শেষ হয়ে যায়? কেন টাকা হাতে আসতে রোগ ব্যাধি কিংবা আকস্মিক খরচে তা উড়ে যায়? এটি সেই হারাম ও সন্দেহজনক টাকারই অমঙ্গল, যা বরকতকে খেয়ে ফেলে। আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে যে ব্যক্তি হালাল উপায়ে উপার্জন করে, আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন, আর যে হারাম উপার্জন করে, আল্লাহ তার থেকে বরকত তুলে নেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা কি এই কথাটি স্বীকার করেন যে রিজিকে বরকতের ভিত্তি কেবল এবং কেবলমাত্র হালাল উপায়ের উপর নির্ভরশীল? কমেন্টে শুধু হালাল লিখে আপনার সাক্ষ্য দিন। আপনার এই একটি কমেন্ট হাজারো মানুষের জন্য হেদায়েতের মাধ্যম হতে পারে, যেন তারাও নিজেদের উপার্জনকে হালাল করার চেষ্টা করেন। বন্ধুরা, আমি আপনাদের এমন একটি কথা বলি যা আপনাদের গায়ের লোম খাড়া করে দেবে। হারামের একটি লোকমা আপনার শরীরের রক্তে মিশে আপনার সন্তানের স্বভাব চরিত্র নষ্ট করে দেয়। এ কারণে আজকালকার সন্তানরা মা বাবার কথা শুনে না,
কারণ আমরা তাদের হারাম বা সন্দেহজনক টাকা দিয়ে লালন পালন করেছি। বন্ধুরা, আপনারা কি চান আপনাদের সন্তান অবাধ্য হোক? না, কখনোই না। এমনকি তো তা কেউ চায় না। তাহলে বন্ধুরা, আজই নিজের রিজিকের উৎসগুলো পরীক্ষা করুন। আপনার উপার্জন যতই কম হোক না কেন, তা যদি হালাল হয় তবে আল্লাহ তাআলা তাতেই এমন বরকত দেবেন যে আপনার প্রয়োজনও পূরণ হবে এবং আপনি শান্তিতেও থাকবেন। কিন্তু আপনি যদি হারাম উপায়ে কোটি টাকা উপার্জন করেন তবে তা আপনার ঘরে আগুন হয়ে থাকবে। আপনার ঘরের খরচের হিসাব নিকাশ করুন। দেখুন যে কোথাও আমরা সুদের লেনদেন করছি না তো, কোথাও আমরা ব্যবসায় মিথ্যা বলছি না তো। এই ছোট ছোট ভুলগুলো আপনার ঘরের শান্তি বরবাদ করে দিচ্ছে। আজই তওবা করুন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে হালাল রিজিক দান করেন। এটি রিজিকে বরকত আসার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বন্ধুরা, এটি তো ছিল আপনার উপার্জনের বাস্তবতা। তবে ষষ্ঠ যে জিনিসটির কথা আমি আপনাদেরকে বলবো তা এতই সাধারণ যে আমরা সেটিকে ঘরেরই একটি অংশ মনে করি, অথচ তা আপনার দোয়া আকাশে পৌঁছানোর আগেই আটকে দেয়। সেটি কি? কমেন্টে নেক্সট লিখুন, কারণ পরবর্তী কথাটি আপনার ঘরের দোয়া এবং ইবাদত কবুল হওয়ার রহস্যের সাথে সম্পর্কিত। ষষ্ঠ নাম্বার হলো আল্লাহর জিকির ও ইবাদতহীন ঘর। বন্ধুরা, ষষ্ঠ জিনিস, আর এটি এতই গুরুত্বপূর্ণ যে এটি ছাড়া ঘর আসলে ঘর থাকে না। বন্ধুরা, যে ঘরে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না, যে ঘরে না তেলাওয়াত হয়, না জিকির হয়, আর না কোনো দোয়া করা হয়, সে ঘরটি মূলত একটি কবরস্থান। আপনাদের হয়তো অবাক লাগবে, কিন্তু এটি সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যে ঘরে আল্লাহর জিকির করা হয় এবং যে ঘরে আল্লাহর জিকির করা হয় না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো। বন্ধুরা, এবার আপনি নিজেই ভাবুন, আপনি কি কোনো মৃত ঘরে বা কবরস্থানে থাকা পছন্দ করবেন? একটু নিজের ঘরের দিকে চেয়ে দেখুন, সেখানে কি দিনের কোনো একটি সময়েও আল্লাহ তাআলার নাম প্রতিধ্বনিত হয়, নাকি শুধু টিভির শোরগোল, মোবাইলের আওয়াজ আর দুনিয়াবি ঝগড়া বিবাদ লেগে থাকে? যদি আপনার ঘরে আল্লাহর জিকির না থাকে তবে নিশ্চিত জানুন আপনার ঘর খালি, জনশূন্য এবং সেখানে শয়তানের রাজত্ব চলছে। আপনারা দেওয়াল যতই উঁচু করুন না কেন, যতই দামি আসবাবপত্র নিয়ে আসুন না কেন, সেখানে যদি আল্লাহর জিকির না থাকে তবে শান্তির বাতাস সেখানে দিয়ে বইবে না। আপনাদের জন্য কতজন আজ এই প্রতিজ্ঞা করবেন? আপনাদের মধ্যে কতজন আজ এই প্রতিজ্ঞা করবেন যে আজকের পর থেকে নিজের ঘরে অন্তত একবার সবাই মিলে আল্লাহর জিকির করবেন কিংবা তেলাওয়াত শুনবেন? কমেন্টে আল্লাহু আকবার লিখে নিজেদের হাজিরা দিন। আমি দেখতে চাই আজ থেকে কতটি ঘরে আল্লাহর ঐশ্বরিক নূর প্রবেশ করতে যাচ্ছে। বন্ধুরা, আমি আপনাদের এমন একটি কথা বলি যা আপনাদের জীবন বদলে দিবে। যে ঘরে আল্লাহর জিকির হয় সেখানে আল্লাহ স্বয়ং ফেরেশতাদের পাঠান এবং বলেন, যাও আমার বান্দার ঘরকে রহমত দিয়ে ঢেকে দাও। আপনাদের কি মনে হয় না যে আপনাদের ঘরের আল্লাহর রহমতের প্রয়োজন রয়েছে? জিকির ছাড়া ঘরে বরকতহীনতা, রোগ ব্যাধি আর হতাশায় জন্ম নেয়। আপনারা কি সত্যিই চান আপনাদের ঘর শয়তানের আস্তানা হয়ে থাকুক? না, কখনোই না। বন্ধুরা, জিকির করার অর্থ এই নয় যে আপনারা ঘন্টার পর ঘন্টা বসে তাসবিহ জপবেন, বরং শুধু নিজের ঘরে আল্লাহর নামকে জাগ্রত রাখুন। ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়া, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া, ঘুমানোর আগে আল্লাহর জিকির করা, এই ছোট ছোট কাজগুলো আপনার ঘরকে কবরস্থান থেকে বের করে জান্নাত বানিয়ে দেবে। যখন আপনার ঘর আল্লাহর নামে আলোকিত হয় তখন আপনারা দেখতে পাবেন কিভাবে আপনাদের জটিলতাগুলো দূর হতে শুরু করেছে, সন্তানরা বাধ্য হতে শুরু করেছে, রিজিকে প্রশস্ততা আসবে এবং ঘরে এমন এক শীতলতা অনুভব হবে যা দুনিয়ার কোনো এসির বাতাসেও নেই। এই তো ছিল ষষ্ঠ জিনিস। এবার শেষ এবং সপ্তম জিনিস। বন্ধুরা, এটি এমন একটি জিনিস যা আমরা সবাই নিজের ঘরে জায়গা দিয়ে রেখেছি এবং এরই কারণে আমাদের দোয়া আরশ পর্যন্ত পৌঁছায় না। এই সপ্তম জিনিসটি যদি ঘর থেকে বের না হয় তবে বাকি সব কাজই অসম্পূর্ণ থেকে যায়। 7 নম্বর হলো পারস্পরিক হিংসা, বিদ্বেষ ও পরনিন্দা। বন্ধুরা, এবার সপ্তম এবং শেষ জিনিস মনে রাখবেন, সমস্ত নেক আমল এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা সত্ত্বেও যদি আপনাদের ঘরে একে অপরের প্রতি অন্তরে ক্ষোভ থাকে, হিংসা থাকে, শত্রুতা থাকে কিংবা সারাক্ষণ একে অপরের প্রতি কুধারণা থাকে, তবে আপনার ঘর কখনোই শান্তির নীড় হতে পারবে না। হিংসা হলো এমন এক আগুন যা নেক আমলগুলোকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। যখন পরিবারের সদস্যরা একে অপরের সাফল্যে খুশি হওয়ার পরিবর্তে অন্তরে হিংসা বা জ্বালা পোষণ করে, তখন আল্লাহ সেই ঘর থেকে বরকত তুলে নেন। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন যে আমরা বাইরের মানুষের সাথে তো হাসি মুখে দেখা করি, কিন্তু নিজের ঘরের মানুষদের জন্য অন্তরে কেন ঘৃণা পুষে রাখি? এই কুধারণা করা যে সে আমার চেয়ে বেশি টাকা উপার্জন করছে কিংবা তার সন্তান আমার চেয়ে ভালো করছে, এই চিন্তা আপনার নিজের জীবনকে ধ্বংস করছে। মনে রাখবেন, যে মানুষ নিজের ভাই বা বোনের খুশিতে খুশি হতে পারে না,
আল্লাহ তাআলা সেই মানুষকে কখনো মানসিক শান্তি দান করেন না। বন্ধুরা, আমি আপনাদের একটি অত্যন্ত গুরুতর প্রশ্ন করছি। আজকে আপনারা এই প্রতিজ্ঞা করতে পারেন যে নিজের অন্তর থেকে সমস্ত হিংসা বিদ্বেষ বের করে দিবেন এবং আজই নিজের ঘরের প্রতিটি সদস্যকে ক্ষমা করে দিবেন? কমেন্টে ক্ষমা করে দিলাম লিখে আল্লাহকে সাক্ষী রাখুন যে আজ আপনি আপনার অন্তর পরিষ্কার করে নিয়েছেন। আপনার এই কমেন্টটি আপনার জীবনে শান্তি আনার প্রথম পদক্ষেপ হবে। বন্ধুরা, আপনাদের একটি কাজের কথা বলি। হিংসা করা মানুষ কখনো ধনী হতে পারে না, কারণ তার নজর সব সময় অন্যের থালার দিকে থাকে, নিজের নিয়ামতের দিকে নয়। যখন আপনারা অন্যের প্রতি হিংসা করা ছেড়ে আল্লাহর শুকরিয়া আদায় করা শুরু করবেন, তখন আল্লাহ আপনাকে এত বেশি দেবেন যে আপনার অন্য কারো দিকে তাকানোর প্রয়োজনই পড়বে না। হিংসা হলো রিজিকের দরজা বন্ধ করার সবচেয়ে বড় চাবি। নিজের ঘরে ভালোবাসার পরিবেশ তৈরি করুন, একে অপরের প্রশংসা করুন, একে অপরের কাজে আসুন। যখন ঘরে কল্যাণকামিতার মনোভাব থাকে, তখন আল্লাহ স্বয়ং সেই ঘরে ফেরেশতা পাঠান যারা আপোষে ভালোবাসা বিলিয়ে দেয়। বন্ধুরা, এই সপ্তম জিনিসটি যদি আপনারা নিজের ঘর থেকে বের করে দিতে পারেন, অর্থাৎ হিংসাকে বের করে ভালোবাসাকে জায়গা দিতে পারেন, তবে আপনারা দেখতে পারবেন আল্লাহর রহমত কিভাবে আপনার দরজায় কড়া নাড়ছে। আপনার ঘরে বরকত আসবে, রিজিকে প্রশস্ততাও হবে, এবং সবচেয়ে বড় কথা, আপনারা সেই শান্তি খুঁজে পাবেন যার খুঁজে আপনারা বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন। বন্ধুরা, এগুলি ছিল সেই 7টি কাজ যা আপনার জীবন এবং আপনার ঘরের মানচিত্র বদলে দিতে পারে। তবে বন্ধুরা, এটি শুধু শোনাই যথেষ্ট নয়, এর উপর আমল করা সবচেয়ে বড় বেশি জরুরি। আজই নিজের ঘর পরিষ্কার করুন এবং এই 7টি জিনিস বাইরে বের করে দিয়ে নিজের ঘরকে আল্লাহর ঘর বানান। আর বন্ধুরা, শেষ কথা, যদি আপনাদের মনে হয় এই 7টি বিষয় আপনাদের জন্য উপকারী প্রমাণিত হয়েছে, তবে এই ভিডিওটি আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে বেশি বেশি অবশ্যই শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ার কারো ঘরে শান্তি ফিরিয়ে আনবে। কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে এই ভিডিওটি শেষ করুন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আপনাদের সবার ঘরকে নিরাপদ রাখুন এবং বরকতে ভরিয়ে দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার সাহায্যকারী ও রক্ষক হন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুখী ও আবাদ রাখুন। সব সময় হাসতে এবং হাসি মুখে থাকুন। ইনশাআল্লাহ দেখা হবে আরো একটি নতুন আকর্ষণীয় ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের অনেক খেয়াল রাখবেন এবং এই চ্যানেলেরও খেয়াল রাখবেন। আপনার এই ভাইকেও আপনার বিশেষ দোয়া এবং হৃদয়ের কোনো এক কোণে অবশ্যই মনে রাখবেন।